আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আমরা আমাদের ফসলের জমিতে মূলত বছরের দুটি ফসল চাষ করি, আমন ধান আর বড় ধান। আমাদের এই ফসলের জমিতে ধান, গম, ভুট্টা এবং অন্যান্য ফসল আবাদ হয়, কিন্তু আমরা আমাদের এই জমিতে শুধু ধান চাষ করি। কেননা আমাদের এই ফসলের জমি বর্ষাকালে ডুবে যায় এবং গ্রীষ্মকালে একদম শুকিয়ে যায়, যার কারণে আমরা আমাদের জমিতে গম, ভুট্টা এবং অন্যান্য ফসল চাষ করি না। আমরা আগে বলেছি আমরা আমাদের ফসলের জমিতে আমন আর বড় এই দুটো ধান আবাদ করে থাকি। বড় ধান মূলত আমরা গ্রীষ্মকালের দিকে আবাদ করি, কারণ বড় ধান খরা সহিষ্ণু ধান এবং এই বড় ধান জমি শুকিয়ে গেলেও খুব ভালোভাবে বড় হয়ে যায়। এবং আমন ধান হলো বন্যা সহিষ্ণু ধান, তাই এই আমন ধান আমরা বর্ষাকালে চাষ করে থাকি। এখন যেহেতু বর্ষাকাল, তাই এখন আমন ধান রোপণ করার সময়, কেননা এই সময় ফসলের জমি বৃষ্টির পানিতে ভরে থাকে। তো আমরা আমাদের ফার্মের সব কাজ শেষ করে আমাদের ফসলের জমির দিকে চলে গেলাম। আমার চাচু তাদের জমিতে ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছিল, তাই আমরাও আমাদের জমিতে হাল দেওয়ার জন্য আমাদের ফসলের জমিতে চলে গেলাম। আমরা কয়েক মাস আগে আমাদের জমির এক কোণে আমন ধানের বীজ রোপণ করেছিলাম। তো মাশাআল্লাহ, আমাদের আমন ধানের বীজগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছে। আমরা এই গাছগুলো আমাদের ফসলের জমিতে লাগাবো পরবর্তীতে। এখানে মূলত আমরা কয়েক প্রকারের বীজ রোপণ করেছিলাম, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই বর্ষাকালে পানি জমে থাকায় ফসলের জমিতে ঘাস, কচুরিপানা ভরে যায় এবং এই সময় এই ফসলের জমিতে প্রচুর মাছ হয়, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ঘাস এবং কচুরিপানা থাকলে ধান ভালো হবে না, তাই আমাদের ট্রাক্টর দিয়ে জমি ভালোভাবে চাষ করতে হবে। অনেক আগে এই জমি গরু মহিষের গাড়ি দিয়ে চাষ করা হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিও বদলে যায়। তো এতক্ষণ মূলত আমার চারটির জমি চাষ করা হচ্ছিল। এখানে মূলত গ্রীষ্মকালে ফসলের জমিতে পানি দেওয়ার জন্য রাস্তা করা হয়েছে, আমরা এটিকে ডাড়া বলে থাকি। তো ডাড়ার একদিকে আমার চারচুর জমি এবং আরেক দিকে ডাড়ার ওই পাশে আমাদের জমি। এই ডাড়াগুলো মূলত অনেক উঁচু করা হয় এবং সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, যার কারণে ট্রাক্টর এদিক দিয়ে পার হতে পারে না, তাই অনেক দূর দিয়ে ঘুরে তারপর আমাদের জমিতে আসতে হয়, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আকাশের চারদিকে সাদা মেঘ এবং মৃদু রোদ। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি ট্রাক্টরটা অনেক দূর ঘোরার পর আমাদের জমিতে চলে আসে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফসলের জমিগুলো তাদের দেখিয়ে দিলাম, যেগুলো তারা চাষ করবে। আমি মূলত ট্রাক্টর চালাতে পারি না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং ভাবছিলাম ইনশাল্লাহ একদিন আমারও নিজস্ব ট্রাক্টর হবে এবং আমি নিজে ট্রাক্টর চালিয়ে আমার জমিগুলো চাষ করব। আমাদের ফসলের জমিগুলো ট্রাক্টর দিয়ে চাষ করার পর আমরা কয়েকদিন পর আমাদের জমিতে আইল বেঁধে দিই। আইল মূলত দেওয়া হয় যাতে ফসলের জমির বর্ডার গুলো খুব ভালোভাবে বোঝা যায়, ফসলের জমির পানি যেন বেরিয়ে না যেতে পারে। কারণ আমরা জমিতে সার প্রয়োগ করলে সেগুলো যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের ফসল ভালো হবে না। আমাদের ফার্মের কাজ থাকার কারণে আমরা 3জন লোক নিয়েছিলাম আমাদের আইলগুলো বাঁধার জন্য। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই মাটি ভেজাই থাকে, যার কারণে এই মাটি দিয়ে আইল খুব সুন্দরভাবে বাঁধা যায়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।